আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের প্রথম অভিজ্ঞতা যাযাবর পাখির সন্ধানে প্রথম ও দ্বিতীয় সেশনের পৃষ্ঠা 2-এর ছক পূরণ। তো এটা আজকে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। তো আমাদেরকে তো এখানে বলেছিল, তোমাদের এলাকায় এমন কোনো পাখি কি দেখেছো যাদের শুধু বছরের নির্দিষ্ট একটা সময়ে দেখা যায়? কখনো ভেবে দেখেছো বছরের বাকি সময়টা এরা কোথায় থাকে? অনেকে নিশ্চয়ই ইতোমধ্যে বুঝে ফেলেছো এখানে কাদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, পরিযায়ী পাখিদের, যাদের অনেক সময় অতিথি পাখিও বলা হয়, তাদের কথাই আমরা বলছি। তোমাদের এলাকায় কোনো পরিযায়ী পাখি এসে বাসা বাঁধে, বছরের কোন সময় এদের দেখা যায় তোমরা কি বলতে পারো? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই ছকটা পূরণ করে রেখেছি। তো দেখো এখানে আমি কি করেছি। এখানে আমাদের প্রথমে বলছিল একটা এলাকার নাম, গ্রাম অথবা থানা অথবা উপজেলা অথবা জেলা। তো আমরা উপজেলা লিখেছি খুলনা, তোমরা এখানে তোমাদের উপজেলা দিবে। এরপরে আমাদের থানা লিখেছি খুলনা সদর, তো এখানে তোমরা তোমাদের থানা দিবে। তো তারপরে আমরা দেখি কি লিখেছি, পরিযায়ী পাখির নাম। তো পরিযায়ী পাখি অর্থাৎ বিদেশি পাখিদের নাম। তো এখানে আমরা লিখেছি নর্দার্ন পিনটেইল, খয়রা চকাচকি, কার্লিউ, বুনোহাঁস, ছোট সরাস, বড় সরাস, হেরন, নিশাচর হেরন, ডুবুরি পাখি, কাদাখোঁচা, গায়ক রেন, রাজসরালি, পাতিকুট, গ্যাডওয়ান, পিনটেইল, নর্দাম, সুবেলার, কমন পোচার্ড, বালিহাঁস, লেঙ্গাচিতি, সরালি, পাতিহাঁস, বুটিহাঁস, বৈকাল, নীলশির, পিয়াং, চীনা, পান্তামুখী, রাঙামুড়ি, কালো হাঁস, রাজহাঁস, পেরিভূতি, গিরিয়া, খঞ্চনা, পাতারি, জলপিপি, পানি মুরগি, নর্থ গিরিয়া, পাতি বাটান, কমন চিল, কটন চিল প্রভৃতি। তো এখানে কিন্তু আমরা বিভিন্ন পরিযায়ী পাখির নাম লিখেছি। এখানে আমাদের কিন্তু পরিযায়ী পাখির নাম লিখতে বলেছিল। এরপরে আমাদের বলেছে বছরের কোন সময়ে দেখা যায়, অর্থাৎ এই পরিযায়ী পাখিগুলোকে বছরের কোন সময়ে দেখা যায়। তো আমি লিখেছি এখানে বছরের ডিসেম্বর ও জানুয়ারি মাসে সবচেয়ে বেশি পাখি আসে বাংলাদেশে, অর্থাৎ ডিসেম্বর ও জানুয়ারি মাস কিন্তু আমাদের শীতকাল থাকে এবং এই সময় আমাদের দেশে বিদেশি পাখি বেশি পরিমাণে আসে। তো এই ছিল আমাদের পৃষ্ঠা 2-এর ছকের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পৃষ্ঠা 2-এর সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আসসালামু আলাইকুম।